ওয়েলকাম টু স্বাগত। মন্দিরে ১০০ টাকা মনে হয় যেন বিশাল বড় টাকা, কিন্তু সেটা শপিং মলে কোনো ব্যাপারই না, এটা সামান্য নগণ্য মাত্র। মন্দিরে আমরা প্রার্থনার জন্য একটু সময় ব্যয় করতে পারি না, কিন্তু একটি সিনেমা হল, ক্রিকেট খেলায় আমাদের সময় ব্যয় করার কোনো ব্যাপার না। ঘন্টার পর ঘন্টা আমরা সিনেমা দেখতে পারি। গীতার সামান্য ২টি শ্লোক পড়া মনে হয় যেন খুবই কষ্টসাধ্য, কিন্তু সামান্য হয়ে পড়ে। কিন্তু আমরা উপন্যাস, ঘন্টার পর ঘন্টা এবং বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন শিল্পকলা, নাচ, নৃত্যতে টাকা ব্যয় করতে পারি, সামান্য একটা গীতা আমরা কিনতে পারি না। আমরা গীতা ক্লাসে বা গীতা বিভিন্ন ক্লাসে সময় দিতে পারি না, কিন্তু একত্রিত নাচ, গান এবং বিভিন্ন সমন্বয়ে মেতে ওঠা বন্ধুর সাথে, এটা কোনো ব্যাপার নয়। গীতা ক্লাসে যা মনে হয় একটা বিশাল প্রাধান্য ও লজ্জার বিষয় হয়ে ওঠে, কিন্তু সামান্য বিষয় আমরা খুবই কেয়ার করি। যেমন এটা কোনো লজ্জার বিষয় নয়, যেমন বন্ধুর সাথে আড্ডা, গল্প মাটা, সিগারেট এবং মদ খেতে, তামাকে খেয়ে একসাথে কতই না নানা রহস্যময় মেতে ওঠে, এটা কোনো লজ্জার বিষয় নয়। কিন্তু সামান্য গীতা ক্লাসে যাওয়ার জন্য আমার জন্য সময়টাই যেন বৃথা এবং লজ্জার বিষয় হয়ে ওঠে। আজকে আমাদের সমাজে এই বৈদিক শিক্ষার অভাব এবং নৈতিক শিক্ষার অভাবে অনেক মা বাবা এবং পারিপার্শ্বিক সমাজ, দেশ অনেক বিপরীতে পরিণত হয়েছে। তাই বিশেষ করে আমাদের মা এর অনেক সচেতন থাকতে হবে। আমাদের সন্তান ও স্বয়ংসম্পূর্ণ ও গীতা শিক্ষা এবং নৈতিকতা শিক্ষা আমাদের গড়ে তুলতে হবে এবং আমাদের গীতা পড়তে হবে। গীতা ম্যানুয়ালটাকে মানব জীবনের সাথে তুলনা করা হয়েছে। তাই মানব জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারলেই গীতার মাধ্যমে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সবকিছুই কি সৌন্দর্যময় ও সম্পূর্ণ হতে হবে। আসুন আমরা সকলে গীতা সকলে গ্রহণ করি, আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি সকলকে, সমাজটাকে সুন্দর ও কৃষ্ণ ভাবনাময় ও বৈদিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।